জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পাখিদের জীবনকে করছে বিপর্যস্ত। তাদের আবাসস্থল ও পরিযানের ধরনে নিয়ে আসছে আমূল পরিবর্তন। আমাদের আজকের গল্প স্যাকরা বসন্ত বৌরি। বাংলাদেশের ভোরবেলায় গ্রামের উঠোনে, শহরের পার্কে, ফলের বাগানে আর বনের প্রান্তে একটানা ধাতব টক 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 শব্দ ভেসে আসে বাতাসে। এই পরিচিত ডাকটি স্যাকরা বসন্ত বৌরি পাখির, যে পাখির কণ্ঠস্বর আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে। স্যাকরা বসন্ত বৌরি, যার আরেক বাংলা নাম ছোট বসন্ত বৌরি, এর বৈজ্ঞানিক নাম সাইলোপোগন হেমাসোফিলাস। বাংলাদেশের সবচেয়ে পরিচিত পাখিগুলোর মধ্যে একটি এই পাখিটি। এর উজ্জ্বল সবুজ শরীর, কপাল ও গলায় গাঢ় লাল রং আর চোখে পড়ার মতো হলুদ চোখ। পাতার ভিতরে লুকিয়ে থাকলেও একে সহজেই চেনা যায়। অনেক সময় দেখা পাওয়ার আগেই এর গান শোনা যায়। এই পাখিটি গাছের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বনাঞ্চল, গ্রামীণ ঝোপঝাড়, ফলের বাগান এবং শহুরে সবুজ জায়গায় এটি বসবাস করে। খাবার, আশ্রয় আর বাসা বাঁধার জন্য স্যাকরা বসন্ত পাখি পুরোপুরি গাছের উপর নির্ভরশীল। গাছের কাণ্ডে গর্ত করে সে নিজেই নিজের বাসা বানায়, যা পরে অন্য পাখি ও ছোট প্রাণীরও আশ্রয় হয়ে ওঠে। স্যাকরা বসন্ত বৌরি পাখি মূলত ফলভোজী। বিশেষ করে ডুমুর, বট সহ নানা বুনো ফল খেয়ে এরা জীবন ধারণ করে। মাঝে মাঝে অবশ্য পোকামাকড়ও খায়। পাখিটি এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ানোর সময় যে বীজ ছড়িয়ে দেয় তা বন সৃজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর জলবায়ু পরিবর্তন পাখি ও গাছের মধ্যকার এই ছন্দে পতন ঘটাচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিশ্চিত বৃষ্টি আর দীর্ঘ খরা গাছে ফল আসার সময়সূচি এলোমেলো করে দিচ্ছে। বাসা বাঁধা ও প্রজননের মৌসুমে ফলের ঘাটতি হলে স্যাকরা বসন্ত পাখিকে আরও দূরে খাবার খুঁজতে যেতে হয়, যা তার পরবর্তী প্রজন্মকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। চরম আবহাওয়া পরিস্থিতি সংকটকে আরও তীব্র করছে। ঝড় ও ঘূর্ণিঝড়ে বড় গাছ ক্ষতিগ্রস্ত হয় আর তাপের চাপে দুর্বল হয়ে পড়ে পুরনো কাণ্ড। আর ওই গাছগুলোর উপরই এই পাখি বাসা বাঁধার জন্য নির্ভর করে। আমাদের সবুজ আচ্ছাদন কমতে থাকলে তার পরিচিত ডাকও ধীরে ধীরে নীরব হয়ে যাবে। মানুষের কর্মকাণ্ড এই সংকটকে আরও গভীর করে তোলে। দ্রুত নগরায়ন, পুরনো ফলধারী গাছ কেটে ফেলা আর সবুজ জায়গা সংকুচিত হওয়ার নিরাপদ আবাস কমে যাচ্ছে। এমনকি গ্রামেও হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গাছ। ফলে মানুষ ও পাখির দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে পড়ছে। বিশ্বব্যাপী এই পাখি IUCN রেড লিস্টে লিস্ট কনসার্ন তালিকাভুক্ত। কিন্তু বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং আবাসস্থল যেভাবে ধ্বংস হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে এই পাখি সংকটে পড়বে তা হলফ করেই বলে দেওয়া যায়।